এমত অবস্থায় এখন তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভেবেচিন্তে পা ফেলতে চাইছে দলটি। তারা কোনো উস্কানিতে পা না দিয়ে পরিস্থিতি সামাল দিতে চায়। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, আমরা চাচ্ছি দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ আসুক। দেশের অনেক ক্ষতি হচ্ছে, আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে। হতাহতদের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে। এর সঠিক বিচারও হবে। সরকার তাদের কথা শুনবেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের আপত্তি নেই, তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় না করতে পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য বলা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাড়া মহল্লায় সতর্ক থাকার জন্য বলে দিয়েছেন, তবে শিক্ষার্থীদের উপর কেউ যেন কোনো অন্যায় আচরণ না করে সে নির্দেশনা দিয়েছেন তিনি। দেশব্যাপী বিক্ষোভ সহিংসতা, আজ ফের বিক্ষোভ, কাল থেকে সর্বাত্মক অসহযোগ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ সহ শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। তাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অসংখ্য শিক্ষক, অভিভাবক ও আইনজীবী এতে যোগ দেন। এছাড়া অনেক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এতে অংশ নেন। গণমিছিলে খুলনা, হবিগঞ্জ, নরসিংদী, সিলেট সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশ সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বাধার মুখে পড়ে। অনেক স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতরাতে সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, সংঘর্ষে খুলনায় এক পুলিশ কনস্টেবল এবং হবিগঞ্জে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া দেশে বিভিন্ন স্থানে শতাধিক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এদিকে গতকাল রাতে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের বিভিন্ন স্থানে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং 9 দফা দাবি আদায় আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও কাল রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আপামর জনসাধারণকে উলিগলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। সমন্বয়ক আসিফ মাহমুদ, মোহাম্মদ মাহিন সরকার, মোহাম্মদ হাসান মাসুদ, সহ সমন্বয়ক রিফাত রশিদ সহ বেশ কয়েকজন তাদের ফেসবুক পোস্টে নতুন কর্মসূচির ডাক দেন। তারা ফেসবুক লাইভে এসেও এ সংক্রান্ত ঘোষণা দেন এবং সারা দেশে আপামর জনসাধারণকে কর্মসূচি সফল করার আহ্বান জানান। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে গতকাল পুলিশের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়। এতে খুলনায় সুমন ঘরামি নামে একজন পুলিশ কনস্টেবল নিহত এবং অন্তত 25 পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর 3:30 থেকে রাত 8টা পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষে নগরীর গাল্লামারি থেকে 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় শিক্ষার্থী ও পুলিশ সহ শতাধিক আহতের খবর পাওয়া গেছে। আহতদের মতো সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র শফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরফান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়াজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাফিদ, সেন্ট জোসেফ স্কুলের ছাত্র মুগ্ধ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ইউসুফ, স্কুল ছাত্র জাহিদুল, মাদ্রাসা ছাত্র সৌরভ, নীরব এবং পুলিশ সদস্য সোহাগ, রাজু আহমেদ ও মাজারুল ইসলাম রয়েছেন। এদিকে সন্ধ্যা 7:30টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলাকাবাসীর সহযোগিতা চেয়ে মাইকে ঘোষণা করেন। খুবির বেশ কিছু শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় আটকা পড়েন। আপনারা তাদের উদ্ধার করে খুবই ক্যাম্পাসে পৌঁছে দিন। জানা গেছে, খুবির 6 ছাত্রী গুলিবিদ্ধ হয়ে খুলনা ক্যাম্পাসে আটকা পড়েন। সন্ধ্যা 7:30টায় তাদের সহপাঠীরা অ্যাম্বুলেন্সের জন্য সহযোগিতা চান। হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে 50 জন আহত হয়েছেন। নিহত মোস্তাক মিয়া পিডিবির এক ঠিকাদারের কর্মী বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ফোরম্যান নূরবক। তিনি সিলেটের টুকের বাজার এলাকার বাসিন্দা। সংঘর্ষ চলাকালে জেলা আওয়ামী লীগের অফিস ও বিএনপির অফিসে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবু জহুরের বাসার সামনে থাকা একটি প্রাইভেট কার ও 9টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।